আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। দেশের সবচেয়ে এখন আলোচিত এবং সমালোচিত একটি যে নামটি রয়েছে সেটি এখন সেই এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাকে নিয়েই যত আলোচনা এখন চলছে। এখন এই হাসনাত আবদুল্লাহ এই যে জুলাই বিপ্লব শুরু হওয়ার পর থেকে এই যে মে মাসের এই এখন বক্তব্য আমি যে কথাটি রেকর্ড করছি সেটি এই 5 মে। এখন এই পর্যন্ত তিনি যে কর্মকাণ্ড তাকে নিয়ে হয়েছে সেই বিষয়ে আলোচনা করব, তার পুরো আমলনামা তুলে ধরব এবং তার যে কর্মকাণ্ড সেখান থেকে যে কেউই বাদ যায়নি সেই বিষয়ে আলোচনা করব। আমরা যদি দেখি যে তিনি এই শুরুতেই শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ এদের নিয়ে বিষোদ্গার করা কিন্তু তার নিত্য নৈমিত্তিক হর হামেশার বিষয়। এটি নিয়ে এখন তিনি যতটাই বিষোদ্গার করে থাকেন, হুমকি ধামকি হুঁশিয়ারি যতটাই করে থাকেন, এই নিয়ে এখন আর মানুষের তেমন আগ্রহ কিন্তু খুব কমই দেখা যায়। কিন্তু তার কাছ থেকে বাকি যা যা ঘটেছে সেটি হলো, এবং তার সাথে যেটি ঘটেছে এবং তিনি যেটি করেছেন সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে তিনি কি কি করেছেন। আমরা দেখতে পাবো যে তিনি এই তার যে আমরা শুরু করি আদালত পাড়া দিয়ে, কারণ তার ধাপে ধাপে যে কার্যক্রমগুলো হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো আমরা আদালত পাড়ার দিকে যদি তাকাই, হাইকোর্টে এই হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু আইনজীবীদের সাথে হাতাহাতি করেছেন। আমরা গেল এই তো আইনজীবী আসেন, তাহলে রইল সাংবাদিকরা। এই হাসনাত আবদুল্লাহ সময় টিভির 5 কর্মকর্তাকে চাকরিচ্যুত করার জন্য সেইখানে তিনি সময় টিভির যে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান সিটি গ্রুপ সেইখানে তিনি তার লোকজন নিয়ে এই সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করার জন্য চাপ প্রয়োগ করেন এবং সেইখানে এই 5 সাংবাদিককে কিন্তু চাকরিচ্যুত করা হয়। আর সেটি নিয়ে কিন্তু দেশি বিদেশি গণমাধ্যমে পর্যন্ত আলোচনা ওঠে। গেল তো আদালত পাড়া আইনজীবীরা, তারপরে গেল সাংবাদিক, বাকি রইল সেনাবাহিনী। এখন সেনাবাহিনী নিয়ে হাসনাত আবদুল্লাহ যে বেফাস মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে কিন্তু তার যে দলেরই তার আরেক নেতা সাজিদ আলম তিনিও কিন্তু এটি নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছিলেন। আর হাসনাত আবদুল্লাহ সেই মন্তব্য নিয়ে এই সেনাবাহিনী পর্যন্ত বিবৃতি দিতে বাধ্য হয়েছিল। তারা কিন্তু বিবৃতি দিয়ে তাদের অবস্থান জানিয়েছিল, আমরা কিন্তু সেগুলো দেখেছি। এখন বাকি রইল কে? এরপরে দেখেন এই হাসনাত আবদুল্লাহর সাথে কিন্তু এই আমরা দেখেছি যে আনসার যে বাহিনী তারা তাদের দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু দাবি উত্থাপন করেছিল। তাদের সেই দাবিটি বেপরোয়া ছিল, সেটি আমরা স্বীকার করি। কিন্তু সেই জায়গায় আমাদের দেশে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এটিকে থামানোর জন্য সেখানে কে ছুটে গেল? সেটি থামাতে এই হাসনাত আবদুল্লাহ। সেইখানে কিন্তু আবার তার সাথে এই আনসার বাহিনীর সাথে যে ঘটনাটি হামলা এবং মারামারি ঘটনাটি ঘটেছে সেটিও কিন্তু আমরা দেখেছি। বাকি রইল কে? পুলিশ। সেই পুলিশের অবস্থা তো জুলাই বিপ্লবে এই হাসনাত আবদুল্লাহরা কি করে দিয়েছেন সেটি কিন্তু আমরা দেখেছি। আর সেটি নিয়েই কিন্তু এখন এই পুলিশের ভিতরে যে কথা চলছে, বাহিরে কথা চলছে, সেটি কিন্তু আমরা শুনছি। রইল বাকি হাসনাত আবদুল্লাহর যে ঘটনাগুলো। এখন আসেন, হাসনাত আবদুল্লাহ যে শুধু সেই পর্যন্তই যে থেমে রয়েছেন তা কিন্তু নয়। হাসনাত আবদুল্লাহকে আমরা দেখেছি তিনি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকেও নিয়েও কথা বলেছেন। তিনি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করেছেন। তিনি কিন্তু বলেছেন যে
এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার দিয়ে তিনি বলেছেন, ইন্টারিম সাবধান, অর্থাৎ হাসনাত আবদুল্লাহ। এরপরে আমরা দেখেছি তিনি চট্টগ্রামে এই বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে সভায় বিএনপি এবং যে তারেক রহমান তাকে নিয়েও কিন্তু যে তিনি এই এক প্রকার তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, কথা বলার ধরন ছিল, যে তুচ্ছ তাচ্ছিল্য কিন্তু অনেকের কাছে সেটি মনে হয়েছে তার কাছে। সেই জায়গাটি কিন্তু সেই ভিডিওটিও আপনারা যে তার বলার যে ধরনটি দেখবেন। এরপরে গেল, এরপরে আমরা যদি দেখি যে এই হাসনাত আবদুল্লাহ কি করেছে, তিনি দেখেন যে বাংলাদেশের যতক্ষণ পর্যন্ত দায়িত্বে থাকে সেই রাষ্ট্রপতি, তিনি কিন্তু বাংলাদেশের সর্বশ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব থাকবে, কারণ ওই পথটিই শ্রদ্ধার পথ। এখন ব্যক্তি যেখানে বিষয় না, বিষয় পথটি, সেই রাষ্ট্রপতিকে নিয়েও কিন্তু এই হাসনাত আবদুল্লাহর নানা কথাবার্তা আমরা গণমাধ্যমে দেখেছি। এরপরে আপনার এই যে তিনি হাসনাত আবদুল্লাহ, তো এই যে আমরা হাসনাত আবদুল্লাহর যে তিনি কিন্তু ওই যে আরও কিছু কথা আমরা দেখেছি যে ছাত্রলীগের যে সাবেক যে সাধারণ সম্পাদক ছিলেন গোলাম রাব্বানি, তাকেও কিন্তু তার একটি কমেন্টে আমরা দেখেছি, লিখেছে যে হেডম থাকলে দেশে আসেন, এই ধরনের কথা লিখেছে। অর্থাৎ যে হাসনাত আবদুল্লাহর ভিতরে যে তিনি একটি পাওয়ার, এবং সেই পাওয়ার কাউকে কেয়ার করার মতো পাওয়ার নয়, সেটি কিন্তু আমরা তার এই 10 মাসের আচরণে সেটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। সেটি কিন্তু আমরা দেখেছি, তার এই আচরণ নিয়ে, তার এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা গণমাধ্যমেই দেখেছি। এখন আসি আমরা যে হাসনাত আবদুল্লাহর সাথে কি ঘটেছে। হাসনাত আবদুল্লাহর সাথে যদি আমরা দেখি, তাহলে আনসারদের সাথে সে মারামারি করে মার খেয়ে চিকিৎসাধীন ছিল, সেটি দেখেছি। আমরা দেখেছি যে মধ্যরাতে 7 কলেজের ছাত্রদের তোপের মুখে পড়ে পালিয়েছিলেন এই হাসনাত আবদুল্লাহ, সেটি গণমাধ্যমে আমরা দেখেছি। আমরা দেখেছি চট্টগ্রামে ট্রাকের সাথে তার গাড়ির যে ধাক্কা লেগেছে এবং সেটি যে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, এমন কথা কিন্তু আমরা শুনেছি, দেখেছি। আবার হাসনাত আবদুল্লাহকে আমরা দেখেছি যে তার গাড়িবহর যখন যাত্রা বাড়ি দিয়ে যাচ্ছিল, তখন সেই গাড়িকে চাপা দেওয়ার যে গাড়িবহর ছিল না, দুঃখিত, যে গাড়ি চাপা দেওয়ার যে বিষয়টি, সেটি আমরা দেখেছি তার গাড়িকে। এরপরে আমরা যেটি দেখেছি যে সর্বশেষ গাজীপুরে যে এই হাসনাতের গাড়িতে হামলা, তাতে তার যে আমরা হাতের কনুইতে দেখেছি যে এই ছোট ছোট দুটো আঘাতের চিহ্ন রয়েছে, এবং সেই চিহ্ন কি এখন সেই আঘাতগুলো কি, সেই বিষয়ে এখনও যদিও আমরা পরিষ্কার না, কিন্তু সেই তার গাড়িতে যে হামলা হয়েছিল সেই থেকে যে তিনি আঘাত পেয়েছেন সেটি আমরা নিশ্চিত হয়েছি। এখন সেই হামলা ঘটেছে। আবার আমরা দেখেছি যে তিনি এই হামলাই কিন্তু শেষ না, তার যে এই হামলার ঘটনার পর এখন সেইখানে এই যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই পর্যন্ত আমাদের শেষ খবর পাওয়া পর্যন্ত 54 জনকে সন্দেহভাজনভাবে যে গ্রেপ্তার করেছে, সেটিও আমরা কিন্তু গণমাধ্যমে দেখেছি। আমরা এখন এই যে হাসনাত আবদুল্লাহ, এই যে আলোচিত সমালোচিত একটি বিষয় হয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে রয়েছে, এখন এই হাসনাত আবদুল্লাহ যা করছেন, তাতে কি মানুষের তার পক্ষে মানুষ বেশি সমর্থন রয়েছে নাকি তার বিপক্ষে সমর্থন রয়েছে, সেটিও কিন্তু এখন আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে। আর এই বিষয়টি আপনারাও আপনাদের কমেন্টে জানিয়ে দিবেন যে তার এই যে ঘটনাগুলো বললাম, যে আলোচিত হাসনাত আবদুল্লাহ এবং সমালোচিত হাসনাত আবদুল্লাহ, সেই বিষয়টি আপনারাও আপনাদের মতামত জানাবেন। কিন্তু আজকে তার আমলনামা তুলে ধরলাম, কিন্তু শেষ করব
তারই একটি উক্তি দিয়ে। সেই উক্তিটি সাথেই বা আপনাদের কী মত সেটিও শুনব। সেই উক্তিটি হলো, তিনি তার একটি ফেসবুক স্ট্যাটাসে কিন্তু বলেছিলেন যে দেশে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এই ফাঁসির দড়ি কোথায় গিয়ে শেষ হয়, কার গলায় গিয়ে এই ফাঁসির দড়ির শেষ পরিণতি হয়, সেটি এখন দেখার বিষয়। সেই দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।